आज 4 जुलाई 2025 समय रात 11টা বেজে 29 মিনিট। এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আমাদের নতুন এক ট্রেন জার্নি, নতুন এক ট্রেন ব্লগের অপেক্ষায় ব্র্যান্ড নিউ সাপ্তাহিক হামসফর এক্সপ্রেস শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোডের পথে। পয়লা জুলাই এই শিয়ালদা স্টেশন থেকেই রাজধানী এক্সপ্রেসের 25 বছর জার্নির ভিডিও কভার করেছিলাম। তার ঠিক 72 ঘন্টা পরে থ্যাংক ইউ তোমার ভিডিও দেখি দাদা, থ্যাংক ইউ কৌশিক দাদা। তার ঠিক 72 ঘন্টা পরে আবারও আমাকে আসতে হয়েছে এই রাত 11:30টার সময় শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে, কারণ এখান থেকেই আজ জার্নি হবে শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোডের পথে সাপ্তাহিক হামসফর এক্সপ্রেসে। যে ট্রেন ব্লগের ভিডিওর জন্য আপনারা অনেকেই বারবার আমাকে মেসেজ করছিলেন। আর এই হামসফর এক্সপ্রেসে একটাই মাত্র কোচ রয়েছে, যার নাম্বার হচ্ছে B5, যেটা হচ্ছে হামসফরের। বাকি সমস্ত হচ্ছে ওই রাজধানীর কোচ। আর সেই সঙ্গে রয়েছে দুটো স্লিপার ক্লাস S1 এবং S2। S1 এবং S2 রয়েছে হচ্ছে সামনের দিকে, মানে হচ্ছে লোকোমোটিভের পরে। তারপর B1 থেকে B16 হচ্ছে ফুল থার্ড এসি কামরা, আর তার মাঝখানে একটা রয়েছে প্যান্ট্রি কার। এছাড়াও রয়েছে দুটো ইওজি এবং আমাদের লোকোমোটিভ হচ্ছে WAP7। তাহলে ভবিষ্যৎ ঝাপসা অব্দি ঠিক ছিল, ট্রেনের জানলা ঝাপসা কী করে মানবো ভাই? আমি কী শ্যুট করবো? এমনিতে তো রাতের অন্ধকার কিছু শ্যুট করার উপায় নাই। আরে 40 বেজে গেছে, ট্রেন ছেড়ে দেবে তো। বায়েগা মজা। আর এইসব জিনিসপত্র কিন্তু প্ল্যাটফর্মে বা ট্র্যাকে ফেলবেন না, সব ফেলানো হচ্ছে নির্ধারিত ওয়েস্ট। যা কল টল চলছে, কলের জলও আছে। সময় রাত 12টা বেজে 42 মিনিট। শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোডের পথে রওনা দিল ট্রেন নাম্বার 13115 সাপ্তাহিক হামসফর এক্সপ্রেস। প্রত্যেক সপ্তাহে শুক্রবার ঠিক রাত 11টা বেজে 40 মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে এক রাত জার্নি করে পরের দিন বেলা 12টার সময় জলপাইগুড়ি রোড পৌঁছে এই ট্রেন তার যাত্রা শেষ করে। শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত 587 কিলোমিটার যাত্রাপথ আমাদের এই হামসফর এক্সপ্রেস কভার করবে। তার 12 ঘন্টা 20 মিনিটের জার্নিতে যে যাত্রাপথে রয়েছে 13টা হল্ট। রাতের ট্রেন জার্নি কতটা কি ব্লগ শ্যুট করতে পারবো জানি না, মাঝপথে কোথাও বাধা পাবো কিনা, তবে চেষ্টা করবো এই পুরো জার্নিতে যতটা সম্ভব রাত জেগে আপনাদেরকে ফুল কভারেজ দেওয়ার, বিশেষ করে সেই সব দর্শক বন্ধুকে যারা এই ট্রেন জার্নির ব্লগ চেয়েছিলেন। আর এই জার্নিতে আমার কোচ নম্বর হচ্ছে B6। এমনিতেই মাঝরাতের ট্রেন ছাড়ার পর মোটামুটি সব যাত্রীরাই এখন চলে যাবে আস্তে আস্তে ঘুমের দেশে, তাই আমাকে যা কিছু বলতে হবে অন্তত কামরার ভেতরে এই রিডিং লাইটটা জ্বালিয়ে। আর একই সাথে বলে রাখি, এই ট্রেনটা কিন্তু রেক শেয়ার করে ট্রেন নাম্বার 22317 শিয়ালদা থেকে জম্মু তাওয়াইয়ের পথে সাপ্তাহিক হামসফর এক্সপ্রেস, যে ট্রেনের ব্লগ আমি অলরেডি 2 বার শেয়ার করেছি এবং আপনারা দেখেও নিয়েছেন। যাক, এসি আর স্লিপারকে পুরোপুরি আলাদা করে দিয়েছে। কোথায় B6 কোথায় S1, আবার সেই B6 থেকে S1 যাচ্ছি। পথে টিটির সময় দেখা হলো, বললাম সে অ্যাটেন্ডেন্স, বললো স্লিপারের অ্যাটেন্ডেন্স অন্য কোনো টিটি নেবে বা হয়তো নেবেই না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি যাই, আমার কাজটুকু করে আসি। ভাই আমার সিটটা আছে তো। ফাইনালি এসে পৌঁছালাম হচ্ছে S1 কামরায়। S1 কামরা তো মোটামুটি লোকজন ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে আমার সিট হচ্ছে S1 কামরায় 79। এটা হচ্ছে সাইড লোয়ার, ওখানেও রয়েছে সাইড লোয়ার, এখানেও সাইড লোয়ার, দুটা সিট। আর যেটা আপনারা এখনও করেননি সেটা হচ্ছে কেউ এখনও লাইক দেননি, চটপট লাইক দিয়ে ফেলুন। বেলঘড়িয়া ওখানে একজনকে বলেছি লাগেজটা দেখবেন, লাগেজটা হারিয়ে গেলেই গেল। ওখানে জামা কাপড়, ল্যাপটপ সব কিছু আছে, মানে সে যতক্ষণ জেগে আছে আমার লাগেজ মোটামুটি সেফ। ওভারটেক শিয়ালদা আমাকে ওভারটেক করলো হামসফর। স্লিপার কামরায় যে লেভেলের হাওয়া আছে, জানলা খুলে দিলে আর খুব একটা কষ্ট হবে না। বাট এখানে একটা জিনিস আমার দেখার আছে, যে এখানে যে ফোন চার্জ দেওয়ার জায়গা আছে সেখানে ওটা কাজ করছে কিনা।
মানে পোর্ট কাজ করছে কিনা, কারণ আমাদের কাছে ফোনটা ভীষণ ইম্পর্টেন্ট। পারফেক্ট কাজ করছে। শিয়ালদা থেকে নৈহাটির পথে ফাটিয়ে টানছে আমাদের হামসাফার এক্সপ্রেস। এই যাত্রাপথে আমাদের ট্রেন মেনটেন করছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড। সময় রাত 12:20 শিয়ালদা থেকে 38 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম স্টেশন নৈহাটি জংশন। নৈহাটি জংশনে আমাদের এই ট্রেনে হল্ট রয়েছে 2 মিনিট। এটা হচ্ছে নৈহাটি জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের হামসাফার এক্সপ্রেস। সত্যি অনেক। আরে না, একদম না, একদম না, একদম না। আরে কি হচ্ছে এগুলো? একদম না। আরে ফ্যান সবসময় বুকে আসতে হয়। আমি অনেক একটা ছবি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ট্রেন দাঁড়িয়ে যাবে, চিন্তা নেই, দাঁড় করে রাখবো ট্রেনকে আমি। বিয়ে বাড়ি থেকে তাড়াতাড়ি পালিয়ে এসছে, 2 পিস মাংস কম খেয়েছে শুধু আমাকে দেখার জন্য। আমার বাবা আমাকে বকা দিয়েছে যে তুই কাকে দেখবি। আমার তখন এই ভিডিওটা যখন আসবে তখন দেখিয়ে দেবে যে একে দেখতে গেছিলাম। যে আমি যাকে দেখে আমার ট্রেন সম্পর্কে এত কিছু জানা, আমি এদিক ওদিক ঘুরতে যাই শুধু তোমার ভিডিও দেখে। ট্রেনের প্রতি ভালোবাসা হয়ে গেছে না অনেক, তোমার ভিডিও দেখার পর। রাত 12:25 আমাদের ট্রেন ছেড়ে দিল নৈহাটি জংশন, তার পরবর্তী স্টেশন রানাঘাট জংশনের উদ্দেশ্যে। নৈহাটি থেকে রানাঘাট পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে হচ্ছে 35 কিলোমিটার্স, যে যাত্রাপথে রয়েছে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। এতদিন পর্যন্ত উত্তরবঙ্গের ট্রেন নৈহাটি থেকে এসে তারপর জুবিলি ব্রিজ পার করে চলে যেতে হচ্ছে ব্যান্ডেলের দিকে, আর এখন যাবে হচ্ছে সোজা একদম রানাঘাট কৃষ্ণনগর হয়ে বহরমপুরের দিকে। তারপর তো রাত্রিবেলায় আমাদের নসিপুর ব্রিজের সঙ্গে দেখা হবেই। আমি জেগে আছি ফুল এনার্জি নিয়ে, প্লিজ আপনারাও জেগে থাকুন। একটা কথা বলে রাখি, আমি জানি যে প্রত্যেকটা স্টেশন থেকে আমার কোনো না কোনো দর্শক রয়েছে, একাধিক দর্শক রয়েছে। কোনো স্টেশন হয়তো মিস হয়ে যাবে, কোনো স্টেশন স্কিপ করব। কেউ কিন্তু অভিযোগ করবেন না যে আমার স্টেশন কেন দেখালেন না, কারণ এই জার্নিতে এতগুলো স্টেশন পড়বে, সব যদি কভার করি তাহলে ব্লগ হয়ে যাবে 2 ঘন্টা, আর 2 ঘন্টার ব্লগ কেউ দেখে না। কাজেই কয়েকটা স্টেশন কিন্তু দেখাতে পারবো, সব দেখাতে পারবো না, প্লিজ কিন্তু রাগ করবেন না। ট্রেন তো ফাটিয়ে টানছে এই নৈহাটি থেকে রানাঘাটের মধ্যে, ঘন্টায় 108 থেকে 109 কিলোমিটার স্পিড মেনটেন করছে। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা তো দারুণ কুল ওয়েদার, ঠান্ডা হাওয়া আসছে, আর ট্রেন জার্নি পুরো রোমান্টিক হয়ে গিয়েছে। এই জার্নিতে কোনো নায়িকা নেই, কারণ নায়ক একাই 100। লোকোমোটিভটা যেহেতু একদম একটা কামরার পরেই রয়েছে না, ইঞ্জিনের যে তীব্র হর্ন WAP7-এর সেটা শোনা যাচ্ছে, আর সেই সাথে আওয়াজ, আর মাঝে মধ্যে পেন্টোগ্রাফের ঝলক। সময় রাত 12:55 শিয়ালদা থেকে 73 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন রানাঘাট জংশনে। আর ভিড় কেমন দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা স্টেশন থেকে কিন্তু প্রচুর যাত্রী উঠছে, ট্রেনটার কিন্তু ভালো রকম ক্রেজ রয়েছে। রানাঘাট জংশনে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট, ট্রেন অলমোস্ট টাইমে রয়েছে। আর যেহেতু আমাদের কামরা একদম প্রথম দিকে, স্লিপারগুলো না, ট্রেন এসে দাঁড়িয়েছে একদম প্ল্যাটফর্মের প্রায় ইন প্রান্তে। চঞ্চল মল্লিক বাবু, উনি বাউল শিল্পী, ওনার বাড়ি হচ্ছে বেদবেড়িয়াতে, উনিও ট্রাভেল করছেন এই কামরাতে। রানাঘাট থেকে উঠেছেন, যাবেন হচ্ছে কৃষ্ণনগর। আপনি কিছু বলতে চান? নমস্কার, আমি চঞ্চল মল্লিক বাবুল। 81 59 04 09 77 এই নম্বরে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যেহেতু আমি একজন প্রতিবন্ধী শিল্পী, আমি হ্যান্ডিক্যাপ শিল্পী, আপনাদের গান গেয়ে আমি শোনাবো, আপনারা মনোরঞ্জন অবশ্যই পাবেন। এটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি। ঠিক, নমস্কার, অনেক ধন্যবাদ। রাত 1:20 শিয়ালদা থেকে 86 কিলোমিটার যাত্রাপথ সম্পূর্ণ করে আমাদের হামসাফার এক্সপ্রেস এই মুহূর্তে পৌঁছে গিয়েছে তার যাত্রাপথের তৃতীয় স্টেশন কৃষ্ণনগর সিটি জংশনের, যেখানে এই হামসাফার এক্সপ্রেসের রয়েছে মাত্র 2 মিনিট হল্ট। কৃষ্ণনগরে এই ট্রেন ঢুকতো রাত 1:26, ছাড়তো 1:28, এটাই হচ্ছে টাইম, রাইট টাইম। আর এখন হচ্ছে 1:23, মানে ট্রেন এখানে অনেকটাই কিন্তু অ্যাডভান্স। আর এই পর্যন্ত জার্নি একদম ফাটাফাটি। উঠবো আমি লাগিয়ে দিচ্ছি ভাই। বাগডোগরিতে প্রথম দেখা হচ্ছে 2 তারিখ, আজকে 4 তারিখ, দ্বিতীয়বার দেখা হচ্ছে হাজারদুয়ারিতে, আবার রাত পেরিয়ে আজকে হয়ে গেছে 5 তারিখ, তৃতীয়বার দেখা হচ্ছে। আর চা খাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন থেকে। আবার নেক্সট টাইম ভালো খাওয়াবো। দাও টাকা দিই তোমাকে, দাঁড়াও পরে নেবো পয়সা পরে নেবে। হ্যাঁ, তুমি ভিডিও বানাও না। ঠিক আছে। এইরকম একটা সিচুয়েশান, রাত 1:30টার সময় কৃষ্ণনগরে চা খাচ্ছি, তোমার সঙ্গে দেখা হয়ে গেল,
এইটাই তো জীবনের স্মৃতি। আজ থেকে 10 বছর পরে কে কোথায় থাকবো জানি না, কিন্তু এই স্মৃতিটুকু থেকে যাবে। কিন্তু একটা আলটিমেট ব্যাপার বলে রাখি, যেখানে পৃথিবী গোল, যেখানে আমি থাকবো সেখানে দেখা হবে। চলো চলো টাটা, সবাই সাবধানে থেকো, সাবধানে বাড়ি যাও। চলো টাটা টাটা, টাটা সবাই, বাই বাই। সাবধানে থাকিস। হ্যাঁ, ছেড়ে দিল আমাদের ট্রেন কৃষ্ণনগর সিটি জংশন। তার পরবর্তী স্টেশন আমার হোম টাউন বহরমপুর কোর্টের উদ্দেশ্যে। কৃষ্ণনগর সিটি জংশন থেকে বহরমপুর কোর্ট পর্যন্ত আমাদের এই হামসাফার এক্সপ্রেস ননস্টপ চলবে যে 86 কিলোমিটার। কত একটু এসিতে ফিরে যাই, দেখি আমার ব্যাগ ট্যাগ আছে না, কেউ নিয়ে আবার নেমে গেল, দিয়ে সংসার পেতে নিল। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি করতে করতে জীবন শেষ, স্লিপার থেকে এসি, এসি থেকে স্লিপার। অবশেষে ফিরে এলাম S1 থেকে B6-এ। কামরা সব যাত্রী ঘুমে আচ্ছন্ন। আমার যে সহযাত্রী সেও ঘুমিয়ে পড়েছে। ব্যাগ ট্যাগ দেখলাম, হ্যাঁ আছে, ব্যাগ টিকে আছে। এমনিতে চুরি ফুরি হওয়ার চান্স নেই ট্রেনে, কারণ যেহেতু আরপিএফ আছে, তো মানে চুরি করতেও লোকের ভয় লাগে, আরপিএফ টহল দিচ্ছে। এটা একটা ভালো জিনিস। তো আপাতত বহরমপুর পর্যন্ত একটু চোখটা বন্ধ করা, কারণ নিজের শহর নামতেই হবে। আমি বহরমপুর থেকে আজিমগঞ্জ অবধি আপনাদেরকে ফুল সার্ভিস দেবো, কোনো ফ্যানকে হতাশ করবো না। আপনারা শুধু লাইকটা অবশ্যই দেবেন কিন্তু। ঘুমায়নি, আপনারাও জেগে আছেন, আমিও জেগে আছি। সময় ঘড়ি বলছে রাত 2:34। আমাদের ট্রেন ঢুকছে আমাদের যাত্রাপথে চতুর্থ স্টেশন বহরমপুর কোর্ট স্টেশনে। দূর থেকে দেখা দিচ্ছে আমাদের বহরমপুর শহরের টিভি টাওয়ারের আলো। হামসাফার এক্সপ্রেসের বহরমপুর পৌঁছানোর টাইম ছিল হচ্ছে রাত 2:35। এখন বাজে পাক্কা 2:35। এই দেখুন আমাদের বহরমপুর স্টেশন ঢুকছে ট্রেন। আর টাইমিংটা দুর্দান্ত। আরে বহরমপুর স্টেশন তো ঘুটঘুটে অন্ধকার, লোকজন কই গেল? বহরমপুরে কি লোডশেডিং চলছে নাকি? পুরো অন্ধকার স্টেশন। এইখান থেকেও লোক উঠবে, আবার এখানে অনেক লোক নামবে। ফাইনালি আমাকে আবার যেতে হবে হচ্ছে সামনের দিকে, আর সময় ঘড়ি বলছে রাত 2:36। একটাই টেনশন যে কামরার দরজা ফরজা না বন্ধ হয়ে যায়, তাহলে আমি আর উঠতে পারবো না। খুব ভালো থাকবেন, দেখা হবে। হ্যাঁ, রাত 2:38 ছেড়ে দিল আমাদের ট্রেন বহরমপুর কোর্ট স্টেশন। তার পরবর্তী স্টেশন আজিমগঞ্জ জংশনের উদ্দেশ্যে। বহরমপুর থেকে আজিমগঞ্জ জংশন পর্যন্ত এই যাত্রাপথে আমাদের হামসাফার এক্সপ্রেস ননস্টপ চলবে 18 কিলোমিটার। যে যাত্রাপথে রয়েছে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন, কাশিমবাজার আর মুর্শিদাবাদ জংশন। আর মুর্শিদাবাদ জংশন আর আজিমগঞ্জ জংশনের মাঝেই রয়েছে হচ্ছে নসিপুর ব্রিজ। আমি আবারও চলে এসেছি স্লিপারে না মানুষজন কখনো ঘুমোয় না, এখানে কিছু না কিছু সবসময় লাফড়া চলতেই থাকে। বাইরের লোক ওঠে, কেউ ঘুম থেকে উঠে পড়ে, কারো সিট নিয়ে সমস্যা, মানে এখানকার লোকজনের মধ্যে হালকা চলতেই থাকে। সামনে একটা মন্দির আসছে, এটা হচ্ছে শীতলা মন্দির। ছোটোবেলায় এখানেই ট্রেন দেখতে আসতাম। রাত 2:44 আমাদের হামসাফার এক্সপ্রেস পার করছে কাশিমবাজার স্টেশন। নদিয়া জেলাতে এই ট্রেনের হল্ট রয়েছে রানাঘাট, তারপরে কৃষ্ণনগর। রানাঘাট থেকে কৃষ্ণনগর 4টে স্টপেজ রয়েছে মাঝে। এদিকে কৃষ্ণনগরের পর থেকে একদম বহরমপুর, মাঝখানে কোথাও এই ট্রেনের হল্ট নেই, না বেথুয়া, না দেবগ্রাম, না বেলডাঙ্গা। আবার বহরমপুরের পরে মুর্শিদাবাদ জংশনও এই ট্রেনের হল্ট নেয়। মুর্শিদাবাদ জংশন থেকে কিন্তু এই ট্রেনটা ভাগ হবে আজিমগঞ্জের দিকে, বাট সেখানে এই ট্রেনের হল্ট নেই। যদিও আগামী দিনে হয়তো হল্ট হয়ে যাবে, কারণ ট্রেনটা তো এখন স্টার্ট হয়েছে। আগামী দিনে এই লাইনে আরও ট্রেন বাড়বে। আগে ছিল মুর্শিদাবাদ, এখন মুর্শিদাবাদ জংশন, কারণ এখান থেকে ভাগ হয়ে যায় আজিমগঞ্জ জংশন যাওয়ার লাইন নসিপুর ব্রিজ হয়ে। এবং যারা হাজারদুয়ারি বেড়াতে আসবেন তারা কিন্তু এই স্টেশনেই নামবেন। এটা হচ্ছে হাজারদুয়ারির সবথেকে নিয়ারেস্ট স্টেশন। আর ট্রেন কিন্তু এখানে স্লো হয়ে গেছে, কারণ এখানে কিন্তু লাইন পরিবর্তন হবে। দেখুন সিগন্যালও দেওয়া আছে বাঁ দিকে। এরপর থেকে আজিমগঞ্জ জংশন পর্যন্ত কিন্তু লাইন হচ্ছে
সিঙ্গেল ইলেকট্রিফাইড ট্র্যাক। ওই যে কাঠগোলা বাগানের গেট দেখা যাচ্ছে এখান থেকে, লাইট জ্বলছে সামনে, ওই কাঠগোলার বাগান। আর এখানেই রয়েছে হচ্ছে নসিপুর রাজবাড়ি, ওই দিকটায় নসিপুর রাজবাড়ি, আর এই দিকে হচ্ছে জগৎ শেঠের বাড়ি, সব কাছাকাছি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে দিনের বেলা কেন দেখালে না নসিপুর ব্রিজ। দিনের বেলা কিন্তু হামসাফার নসিপুর পার করবে না, সেটা আপে হোক বা ডাউনে হোক, যখনই পার করবে তখন রাত হয়ে যাবে। আর নসিপুর ব্রিজ যখন তৈরি হয়েছিল, যখন ট্রেন চলাচল শুরু হয়নি, জমি জটের কারণে আটকে ছিল, তখন নসিপুর ব্রিজের প্রথম ভিডিও আমি বানিয়েছিলাম, ফার্স্ট ভিডিও আমারই ছিল, ড্রোন শটও নিয়েছিলাম বহুদিন আগে। স্টার্ট নসিপুর ব্রিজ। গঙ্গার উপরে এই সেতু, খুব বেশি লেন্থ নয় সেতুর, শেষ পার করে গেল। আর এই পার্টটাই হচ্ছে আজিমগঞ্জ। এবার আবার ট্রেন আমাদের ডান দিকে কার্ভ নেবে, আমাদের ট্রেন ঢুকছে আজিমগঞ্জ জাংশন, আর ওই দিক দিয়ে একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে। এখানে আইসিএফ, উৎকৃষ্ট, ব্লু সব রকম কোচ রয়েছে। ঢুকলো আমাদের ট্রেন আজিমগঞ্জ জাংশনে, আর এটা হচ্ছে আজিমগঞ্জ জংশনের 5 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছালো আমাদের হামসাফার এক্সপ্রেস। আর সময় ঘড়িয়ে বলছে রাত 3:01 এবং বলার অপেক্ষা রাখে না, আমাদের হামসাফার এক্সপ্রেস এই আজিমগঞ্জ জংশনেও কিন্তু অনেকটা সময় অ্যাডভান্স। এমনিতেও এই স্টেশনে আমাদের ট্রেনের 5 মিনিট হল্ট রয়েছে। শিয়ালদা থেকে 203 কিলোমিটার পথ চলা শেষ, আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 5ম স্টেশন আজিমগঞ্জ জংশনে। আজিমগঞ্জ জংশনে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 5 মিনিট, আর ট্রেন কিন্তু এখানে অনেকটা অ্যাডভান্স, সুতরাং আমার আবারও S1 থেকে S6-এ যাওয়ার সময় পেয়ে যাব। আর এই পর্যন্ত ট্রেন ফাটাফাটি এলো, ফাটাফাটি। রাত 3:20 ছেড়ে দিল আমাদের ট্রেন আজিমগঞ্জ জংশন থেকে তার পরবর্তী স্টেশন জঙ্গিপুর রোডের উদ্দেশ্যে। আজিমগঞ্জ জংশন থেকে জঙ্গিপুর রোড পর্যন্ত আমাদের এই হামসাফার এক্সপ্রেস অতিক্রম করবে 35 কিলোমিটার ডিস্টেন্স, যে যাত্রাপথে রয়েছে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই 3:20 কিন্তু আরও একটা ট্রেন আজিমগঞ্জ থেকে ছাড়লো তার উল্টো দিকে, সেটা হচ্ছে আজিমগঞ্জ কাটোয়া প্যাসেঞ্জার। দেখা হচ্ছে আপনাদের সাথে জঙ্গিপুর রোড পৌঁছে। শিয়ালদা থেকে 238 কিলোমিটার পথ চলা শেষ, আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথে 6 নম্বর স্টেশন জঙ্গিপুর রোডে। জঙ্গিপুর রোডে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট। জেগে আছে হচ্ছে ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার, মানে লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, টিটি সাহেব, আরপিএফ, যে যাত্রীরা ওঠানামা করছে তারা, আর এই পাগল লোকটা। এখানেও টিপটিপ করে বৃষ্টি পড়ছে এখন, আর এখান থেকেও কিন্তু প্যাসেঞ্জার উঠছে, প্যাসেঞ্জার নামছে। ভোর 4:04 ছেড়ে দিল আমাদের ট্রেন জঙ্গিপুর রোড। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হচ্ছে নিউ ফারাক্কা জাংশন। জঙ্গিপুর রোড থেকে নিউ ফারাক্কা জাংশন পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 40 কিলোমিটার, যে যাত্রাপথে রয়েছে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। দেখা যাক ফারাক্কা অবধি জেগে থাকতে পারি কিনা। আজকে সারা রাত জেগে থাকাটাই একটা চ্যালেঞ্জ। ট্রেন অ্যাডভান্স পৌঁছে গেলেও সমস্যা, দেরিতে পৌঁছে গেলেও বিপদ। মানে অ্যাডভান্স পৌঁছে গেলে আউটারের ট্রেন দাঁড়িয়ে থাকবে। এই যদি ট্রেনটা প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়ে থাকতো খানিকক্ষণ, তাহলে চাটা খাওয়া যেত। কারণ এই সকালে বৃষ্টি শুরু হয়ে গেছে টিপটিপ করে। এমনিতে আকাশে মেঘ ছিল, সবসময় আমরা বৃষ্টি ভেজা প্রকৃতিকেই পেয়েছি। কাল থেকে আপনারা ব্লগ দেখছেন, এবং আমাদের শেষ গন্তব্য যখন পৌঁছাবো তখনও হয়তো বৃষ্টি বা বৃষ্টি ভেজা প্রকৃতি আমাদের সঙ্গে থাকবে। আর এই বর্ষাকালে খিচুড়ি, ইলিশ মাছ, পাঁপড় ভাজা আর এই বৃষ্টি ভেজা সবগুলোই ভালো লাগে। ভোর 5:18 আমাদের ট্রেন পৌঁছে গিয়েছে নিউ ফারাক্কা জাংশনে। আর দেখা যাক এটা কোন ট্রেন দাঁড়িয়ে আছে। কামাখ্যা থেকে দিল্লি ব্রহ্মপুত্র মেল 15658। বৃষ্টিও হচ্ছে প্রাণখোলা, সেই সাথে শিয়ালদা থেকে ফারাক্কা জংশন পর্যন্ত আমাদের 283 কিলোমিটার সম্পূর্ণ পথ চলা। নিউ ফারাক্কা জাংশনের এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছালো আমাদের হামসাফার এক্সপ্রেস তার যাত্রাপথের 7ম স্টেশনে, যেখানে আমাদের এই হামসাফার এক্সপ্রেসের হল্ট রয়েছে মাত্র 2 মিনিট। চলো নেমে পড়লাম ঝিরঝিরে বৃষ্টিকে সাথে নিয়ে। আলটিমেট বৃষ্টি তো এনজয় করতে হবে ট্রেন জার্নির সাথে সাথে। এরকম সকাল খুব কমই আসে লাইফে। বৃষ্টি, ট্রেন, ট্রেনের হর্ন, মাটি ভেজা স্যাঁতস্যাঁতে গন্ধ। সাবধানে নামবে না, অনেকটা নিচু আছে। সময় 5:22। ঝিরঝিরে বৃষ্টিকে সাথে নিয়েই ছেড়ে দিল আমাদের ট্রেন নিউ ফারাক্কা জাংশন থেকে তার পরবর্তী স্টেশন মালদা টাউনের উদ্দেশ্যে। নিউ ফারাক্কা জাংশন থেকে মালদা টাউন পর্যন্ত আমাদের এই হামসাফার এক্সপ্রেস
ননস্টপ চলবে 35 কিলোমিটার্স, যে যাত্রাপথে রয়েছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। এবার আমাদের একটু ওইদিকে যেতে হবে, কারণ ফরাক্কা ব্যারেজ কীরকম লাগে বৃষ্টির দিনে তার একটু ঝলক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে সকালের চারটার তাহলে মালদা টাউন থেকেই হোক। সময় ঘড়ি বলছে সকাল 5:58, আর দূরত্ব বলছে শিয়ালদা থেকে আমাদের 318 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। আমরা এই মুহূর্তে পৌঁছলাম আমাদের যাত্রাপথের 8ম স্টেশন মালদা টাউনে। মালদা টাউনে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে 10 মিনিট, আর ট্রেন 2 থেকে 3 মিনিট মতো অ্যাডভান্স রয়েছে। আর মালদা টাউন আমাদের যাত্রাপথে রিমোট লোকেশন কোটা চার্টিং এবং স্টার্টিং স্টেশন, অর্থাৎ শুধুমাত্র এই যাত্রাপথে এই স্টেশন থেকে কিন্তু এই ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হবে। এটা হচ্ছে মালদা টাউনের 4 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের হামসাফার এক্সপ্রেস। আর ওই যে ওটা হচ্ছে মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা আমাদের খাগড়াঘাটের ওপর দিয়ে যায়। তো যেখানে ট্রেন দাঁড়িয়ে ছিল এখানে একটা চায়ের দোকান ছিল, মানে সব কিছু পাওয়া যাচ্ছিলো। তো ওখানে মেশিনের চা তো খাওয়া যায় না, তো বললাম গরম জল হবে, বললো হ্যাঁ হবে। তো গরম জল নিয়ে এলাম। এই 1 কাপ গরম জলে মোটামুটি 2 কাপ মতো চা বানিয়ে নিয়েছি। সময় সকাল 6:53। আমাদের ট্রেন একলাকি জংশন পার করে চলেছে এখন সানসেট দিকে। আর ট্রেনে ব্রেকফাস্ট বিক্রি হচ্ছে, তাই বললাম কী আছে, বললো উপমা আছে, উপমা। আমি বললাম ঠিক আছে ভাই, ব্রেড বাটার বা ব্রেড অমলেট হবে, বললো ব্রেড অমলেট হবে। আর আমি চটপট নিয়ে আসো গরম গরম। সময় সকাল 7টা। শিয়ালদা থেকে 353 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গিয়ে ছেড়েও দিচ্ছে শামসিতে। শামসি হচ্ছে আমাদের যাত্রাপথের 9ম স্টেশন, যেখানে আমাদের এই হামসাফার এক্সপ্রেসের হল্ট ছিল হচ্ছে 2 মিনিট। আর ট্রেন একদম টাইমে রয়েছে। আমি ওই দিকটায় গিয়ে প্ল্যাটফর্মে গিয়ে ভিডিও করার চেষ্টা করেছিলাম, আমরা ওদিকের প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে, তো সেই জন্য জায়গাটা ভীষণ ন্যারো। আমি যদি এরকম একটা মোটা হাতির মতো চেহারা নিয়ে ওখানে গিয়ে ভিডিও বানাতে শুরু করি, যাত্রীদের যাতায়াত করতে অসুবিধা হবে, আর সেটা তো করা উচিত নয়। তার জন্য আমি এই দিকটা এসে আপনাদের সঙ্গে দুটো সুখ দুঃখের কথা শেয়ার করলাম। আর এই সুখ দুঃখের কথা আলোচনার মাঝে ছেড়ে দিল আমাদের ট্রেন শামসি থেকে তার পরবর্তী স্টেশন বারসই জংশনের উদ্দেশ্যে। শামসি থেকে বারসই জংশন পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 56 কিলোমিটার, যে যাত্রাপথে রয়েছে 11টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর যেটা এখনও অবধি বলা হয়নি, যেটার জন্য অনেক রেল ফ্যান ওয়েট করে আছে যে কখন বলবো। চলে আসছে ট্রেন নাম্বার 13174 সাবরুম থেকে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তার নির্ধারিত সময় থেকে প্রায় 20 ঘন্টা দেরিতে। 20 ঘন্টা দেরিতে চলছে কাঞ্চনজঙ্ঘা। ট্রেন নাম্বার 12508 শিলচর থেকে ত্রিবান্ধব সেন্ট্রাল আরোনাই এক্সপ্রেস। সকাল 7:50। শিয়ালদা থেকে আমাদের 409 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে হামসাফার এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 10তম স্টেশন বারসই জংশনে।
বারসই জংশনে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট। আর বারসই আমাদের যাত্রাপথে এই জন্যই জংশন, কারণ এখান থেকে ভাগ হয়ে যায় রাধিকাপুর যাওয়ার লাইন। দারুণ ওয়েদার এখানে, বৃষ্টি এখনও শুরু হয়নি, মেঘলা আকাশ, এই সঙ্গে দিচ্ছে হাওয়া। ওফ, পরানটা পুরো জুড়েই যাচ্ছে। আর এইরকম প্ল্যাটফর্মে গাছ, তার নিচে বেঞ্চ, এখানে 1 কাপ চা হাতে বসে বসে ট্রেন দেখা, ভাবুন কত সুন্দর লাগবে। আমরা কল্পনায় অনেক কিছু ভেবে ফেলি, আর সময় ফুরিয়ে যায়, আর পথ ক্রমশ কমে আসে আমাদের মূল গন্তব্য থেকে। আমাদের ট্রেন ছেড়ে দিল বারসই জংশন। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন কিষানগঞ্জ। বারসই থেকে কিষানগঞ্জ পর্যন্ত আমাদের এই হামসাফার এক্সপ্রেস ননস্টপ চলবে 57 কিলোমিটার, যে যাত্রাপথে রয়েছে 10টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর বারসই ছাড়ার পর আগে মালগাড়িটা দেখে নিন, স্পিড দেখুন মালগাড়িটার। ব্রেড আমলেট এ কত নেবে এটা? কোনটা? এটা কত দিতে হবে? ব্রেড আমলেট 50 টাকা আর উপমা 40 টাকা। তুমি দিয়ে গেছিলে আমাকে এটা? আমি না, তাহলে কে দিয়ে গেছিল? সাহাবুদ্দিন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। রাত্রেবেলা ট্রেন ছেড়েছে, সকাল থেকে উঠে কিন্তু আপনি তাও খাওয়া দাওয়ার সার্ভিস পাবেন, জলের বোতল, চা, তারপরে টুকটাক স্ন্যাক্স আইটেম, মানে ওই কুরকুরে, চিপস, এইসব বিস্কুট ফিস্কুট, কেক, প্লাস এগুলো তো পাবেনই, মানে ব্রেড বাটার বা ব্রেড অমলেট, সব রকম চাই পাবেন, লেমন টি, দুধ চা, ডিপ চা, সব চা পাবেন। সময় সকাল 8টা বেজে 18 মিনিট। আমাদের ট্রেন পার করছে ডালখোলা স্টেশন। ডালখোলাতে এর হল্ট নেই, একদম গিয়ে দাঁড়াবে হচ্ছে কিষানগঞ্জে। পুরো 909 মোহাম্মদ আসাম এক্সপ্রেস, ডিব্রুগড় লালগড়। সময় সকাল 8টা বেজে 47 মিনিট। শিয়ালদা থেকে আমাদের 466 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 11তম স্টেশন কিষানগঞ্জে। কিষানগঞ্জে আমাদের এই ট্রেনে হল্ট রয়েছে 2 মিনিট। আর এটা হচ্ছে কিষানগঞ্জের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের হামসাফার এক্সপ্রেস। আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন একটু লেট করে গিয়েছে, ওই 15 মিনিট মতো। আশা করছি এনজিপি আস্তে আস্তে ট্রেন লেট মেকআপ দিয়ে দেবে। অদ্ভুত একটা ওয়েদার, কখনো আকাশ মেঘলা, কখনো বৃষ্টি, কোথাও আবার চরম রোদ লাগছে, তখন আবার জানলার পর্দা নিয়ে দিতে হচ্ছে। আর আমি না ঘুমিয়ে গেছিলাম, কাল রাত্রে ঘুম হয়নি, সকালবেলা একটু খাওয়া দাওয়া হয়েছে তো বাস, চোখ বন্ধ করতে ঘুম চলে আসছে। ছেড়ে দিল আমাদের ট্রেন কিষানগঞ্জ। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হচ্ছে আলুয়াবাড়ি রোড জংশন। কিষানগঞ্জ থেকে আলুয়াবাড়ি রোড পর্যন্ত আমাদের এই ট্রেন চলবে ননস্টপ 31 কিলোমিটার, যে যাত্রাপথে রয়েছে 4টি ইন্টারমিডিয়েট স্টেশন। সময় সকাল 9টা বেজে 20 মিনিট। শিয়ালদা থেকে আমাদের 496 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 12তম স্টেশন আলুয়াবাড়ি রোড জংশনে। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন ওই 18 মিনিট মতো লেট করে গিয়েছে। আর আলুয়াবাড়ি রোড জংশনে আমাদের হামসাফার এক্সপ্রেসের হল্ট রয়েছে 2 মিনিট। আলুয়াবাড়ি রোড ছাড়ার পরবর্তী কিন্তু এই ট্রেনের স্টেশন হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন। চলো, সিগন্যাল হয়ে গেছে, এন্টার করতে হবে। একটু লেটে ট্রেন চলছে, বাট চলছে কিন্তু ফাটাফাটি। আমাদের পরবর্তী স্টেশন নিউ জলপাইগুড়ি জংশন। আলুয়াবাড়ি রোড জংশন থেকে নিউ জলপাইগুড়ি জংশন পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 53 কিলোমিটার, যে যাত্রাপথে রয়েছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। এদিককার আবহাওয়া বেশ ভালো, রোদ মেঘ
সব মিলে আর কি চলছে। বৃষ্টির আর দেখা পাইনি। আলুয়াবাড়ি রোড জংশন থেকে এই যে বাঁ দিকের লাইনটা চলে যাচ্ছে, এইটা যাচ্ছে শিলিগুড়ি জংশনের দিকে। কাঞ্চনকন্যা, পুরী, কামাখ্যা কিন্তু এই লাইন দিয়েই যায়। সময় সকাল 10:18। শিয়ালদা থেকে 553 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে মাত্র 7 মিনিট দেরিতে নিউ জলপাইগুড়ি জংশনে পৌঁছালো আমাদের হামসাফার এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের হামসাফার এক্সপ্রেস। আর এই স্টেশনে কিন্তু প্রচুর যাত্রী নেমে গেলেন, প্রচুর। আমাদের কামরা অলমোস্ট 90% ফাঁকা। আর জোম্যাটো থেকে ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম। প্রথমে আমি জানতাম না যে ট্রেনে ব্রেকফাস্ট পাওয়া যেতে পারে, তো অনলাইনে অর্ডার করেছিলাম। যাই হোক, খাবার ডেলিভারি দিয়ে গেছে। এনজিপিতে প্রায় ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই নেমে গিয়েছে, 90%। ট্রেন পুরো ফাঁকা। আর এখানে প্ল্যাটফর্মে খরচ করলাম কিছু টাকা। কিনলাম হচ্ছে একটা ঠান্ডা জলের বোতল, জলটা বেশি করে খেতে হবে, আর সেই সাথে মজা নিতে মাজা। 10 মিনিট এখানে হল্ট দেওয়ার কথা, 10 মিনিট দিল না, কারণ ট্রেন যেহেতু অলরেডি 7-8 মিনিট লেট আছে। তো আমাদের ট্রেন ছেড়ে দিল আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। এই যাত্রাপথে এনজিপি স্টেশন থেকে বহুবার আমি অনলাইনে খাবার অর্ডার করেছি, বাট আজকে খাবার অর্ডার করে পুরো কী বলবো, দিল টুট গেয়া, মন ভেঙে গেল। এই হচ্ছে অমলেট। অমলেটটা তো ঠিকঠাকই আছে, তেল একটু বেশি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তেলের দাম বেশি, অমলেটের তেল বেশি, চালিয়ে নেবো। এই রকম দিয়েছে হচ্ছে ব্রেড, এই রকম টাইট আর শক্ত। এটা কী ব্রেড কী জানি, এরকম করে কেটেছে, দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে হচ্ছে। আর লাস্ট অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন স্যান্ডউইচ। হ্যাঁ, ভাবলাম চিকেন স্যান্ডউইচ দেখে মনটা কত ভালো হয়ে গেল, বা কত ভালো খেতে হবে। দেখছি চিকেন, তার মধ্যে ওই তরকারি, ঘুগনির মতো আলু, তারপরে গাজর, শসা সব মিশিয়ে পাউরুটির মধ্যে দিয়ে অদ্ভুত ধাঁচে স্যান্ডউইচ বানিয়েছে। আর এই খাবার সত্যি মানে বেকার বেকার একদম। রেস্টুরেন্টের নামটা সাইড দিয়ে দিলাম। তো ভবিষ্যতে অর্ডার করার সময় যখন খাবার অর্ডার করছেন, এইসব জায়গা থেকে বিরত থাকবেন, কারণ অনেক সময় রিভিউ ফেক হয়তো, আমরা সেটা বুঝতে পারি না। ইনভেস্টমেন্ট বেকার। তো আপাতত মাজা দিয়ে ক্ষতিপূরণটা করি, এটাই খাই, এটাই খাওয়ার মতো। এনজিপি ছেড়ে আসার পর এই আশেপাশের দৃশ্য কিন্তু খুব সুন্দর, প্রচুর চা বাগান। এটা হচ্ছে করতোয়া নদী। আমরা পার করছি বেলাকোবা স্টেশন। এই বেলাকোবার পরেই আসবে হচ্ছে রানীনগর জলপাইগুড়ি, তারপরে জলপাইগুড়ি রোড। রানীনগর জলপাইগুড়ি স্টেশন এখান থেকে ভাগ হয়ে যায় হলদিবাড়ি যাওয়ার লাইন। দার্জিলিং এখান থেকে কিন্তু বেরিয়ে যায় কেটে। এরপরেই আসবে হচ্ছে জলপাইগুড়ি রোড। এই যে চা বাগানের পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে জলপাইগুড়ি চা বাগান, জলপাইগুড়ি টি গার্ডেন। ট্রেন অ্যাডভান্স ঠিক আছে, তাই বলে এতটা অ্যাডভান্স? 11:07 পৌঁছে গেল ট্রেন জলপাইগুড়ি রোড স্টেশন। আমি তো ভাবছি দেরি হবে, ব্যাগপত্র গুছাইনি, হঠাৎ দেখছি ট্রেন ঢুকছে, সব লোকজন নেমে যাচ্ছে। যাই হোক, আমিও এবার রেডি হই নামার জন্য। ফাইনালি জলপাইগুড়ি রোড পৌঁছে শেষ হলো আমার পথ চলা, আমাদের হামসাফার এক্সপ্রেসের জার্নি। সেই সাথে আপনাদের দেওয়া কথা, যারা বলেছিলেন হামসাফার এক্সপ্রেসের ব্লগ কবে আসবে, আমি আমার কথা রাখলাম। এবার আপনারাও আপনাদের কথা রেখে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ভিডিও ভালো লাগলে ভিডিওকে শেয়ার করবেন। নতুন ভিডিওর আপডেট পেতে বা নতুন গল্পের আপডেট পেতে কিন্তু আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অবশ্যই ফলো করে নেবেন, যার লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো পর্বে। যে পর্বে কোথায় যাব, নতুন কোনো ট্রেন ব্লগ করতে, নাকি একটু পাহাড়ে ঘুরতে যাব, সেটা সাসপেন্স থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিট থাকুন। গুড নাইট, লাভ ইউ, জয় হিন্দ।